হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে, যেটা হচ্ছে সিগন্যাল সিস্টেমসের ইম্পর্টেন্ট টপিকস। তো পরীক্ষার আগে লাস্ট রিভিশনের সময় মনেই হতে পারে যে কী কী ইম্পর্টেন্ট টপিকস, কেমন কী কোশ্চেন আসতে পারে এবারে। তো আগের বারে যেরকম এসছে সেখান থেকে কিছু কি কমন আসবে কি না, তারপর কেমন কেমন ধরনের কোশ্চেন আসতে পারে, কীরকম ধরনের অঙ্ক আমি প্র্যাকটিস করবো, এরকম নানান কোশ্চেন মাথার মধ্যে ঘোরাফেরা করবে। তো সবার একটাই সলিউশন হচ্ছে এই ভিডিওটা। তো দেখ, সিগন্যাল সিস্টেমটা বেসিক্যালি একটা অঙ্কের সাবজেক্ট। মানে কীরকম বলতো, মানে ম্যাথের যেমন কি অঙ্ক থাকে, সেরকম সিগন্যাল সিস্টেমেও অঙ্ক থাকে। মানে পুরো পেপারে 95% তুই অঙ্ক দেখতে পাবি, নানান কিছু ক্যালকুলেট করতে দিয়েছে। আর বাকি 5% এমনি নর্মাল থিওরি কোশ্চেন দেখতে পাবে। ওর পার্সেন্ট হচ্ছে 2 থেকে 3%। 2 থেকে 3% হচ্ছে থিওরি থাকে, আর বাকিটা পুরোটাই অঙ্ক থাকে, নানান রকম অঙ্ক করতে দেয়। তো কীরকম কীরকম অঙ্ক থাকে এবং এবারে কোনগুলো আসার চান্স খুব বেশি, সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি। আর বারবারই বলছি, এটা মানে এমন নয় যে এটা কোশ্চেন পেপার নয় যে যেগুলো বলছি সেগুলো থেকেই দেবে, বাকিগুলো কিছুই করলাম না দাদা, আমি তো বাকিগুলো কিছু করলাম না, ওখান থেকেই এলো। এটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিকস, মানে যে টপিকগুলো একদম ছেড়ে আসা যাবে না, কারণ আমাদের পক্ষে প্রেডিক্ট করাটাই সম্ভব। তো আমি ওই জন্য এবারের জন্য কোনগুলো খুব ইম্পর্টেন্ট এবং টপিক ওয়াইজ কোনগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি আলোচনা করব। তো বেসিক, এবার তোদের যে সিলেবাসটা আছে দেখবি ওখানে মডিউল করে করে ভাগ করে দেওয়া আছে, কিন্তু ওই মডিউলের আন্ডারে যে লেখাগুলো আছে সেগুলো তোরা কিছু বুঝতেই পারবি না যে বলতেটা কি চাইছে, অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসে কী কী আছে, কী কী পড়তে হবে, কিছুই বুঝতে পারবি না। সেই কারণে যেরকম কোশ্চেন আসে তার উপর ভিত্তি করে আমি একটা সাজেশন বানিয়েছি, মানে ইম্পর্টেন্ট টপিকস বানিয়েছি, যাতে তোদেরও বুঝতে সুবিধা হয় যে আমাদের কী কী পড়তে হবে আর কী কী আছে। তো ফার্স্ট হচ্ছে টাইপস অফ সিগন্যাল। কীরকম থাকবে, এ সিগন্যাল ইজ গিভেন, ফাইন্ড ডিফারেন্ট অপারেশন, মানে স্কেলিং, শিফটিং, রিভার্সিং। তারপর হচ্ছে ফাইন্ড অড অ্যান্ড ইভেন কম্পোনেন্ট অফ এ সিগন্যাল। একটা সিগন্যাল দিয়ে দিল, সেটা ভিজুয়াল হতে পারে, মানে আঁকা থাকলো সেরকম একটা সিগন্যাল হতে পারে, অথবা লেখা থাকলো, ধর UT+2, তারপর ধর কিছু একটা লেখা থাকলো, নিয়ে তার বললো অড এবং ইভেন কম্পোনেন্ট বার করো। তো দুরকমভাবেই থাকতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ভিজুয়াল থাকে অড ইভেনের কম্পোনেন্ট বার করার ক্ষেত্রে। তো এরকম দু ধরনের কোশ্চেন এখান থেকে আসে। এক হচ্ছে ভিজুয়াল সিগন্যাল দিল অথবা রিটেন সিগন্যাল দিল, নিয়ে বললো অপারেশন করতে। ধর একটা সিগন্যাল দিল যে UT, নিয়ে এবার কোশ্চেনে বললো U-T, UT+2, UT-3 এরকম লিখে দিল। সেরকমও থাকতে পারে, অথবা কোনো ছবি আঁকা থাকলো, তাকেও নানা রকমভাবে চেঞ্জ করতে বলতে পারে। অড ইভেন কম্পোনেন্টের ক্ষেত্রেও তাই। যেমন এখানে ধর কীরকম কথা বলছি, ধর ধর এইরকম একটা কোনো সিগন্যাল, এই যে এরকম একটা কোনো সিগন্যাল ধর তোকে এঁকে দিয়েছে, নিয়ে এবার তোকে বললো এটা হচ্ছে XT, নিয়ে বললো তোকে X(-t+2) এঁকে দেখাও। ধর এই সিগন্যালটা হচ্ছে XT, ধর এই সিগন্যালটা হচ্ছে XT, এখানে একটা বেন্ড আছে, এই সিগন্যালটা হচ্ছে XT, নিয়ে তোকে পারফর্ম করতে বললে X(-t+2), এরকমও দিতে পারে, অথবা U-t+2, এরকমও দিতে পারে। এবার U-t+2 মানে দেখ, UT মানে কি, ইউনিট স্টেপ সিগন্যাল, তোরা জানিস কেমন দেখতে হয়। তো তার উপরে একটা অপারেশন করতে বললো U(-t+2), তাহলে এরকম ভিজুয়ালও দিতে পারে, এরকম লেখা অবস্থাতেও দিতে পারে। একইভাবে অড ইভেন কম্পোনেন্টের ক্ষেত্রেও তাই, ম্যাক্সিমাম যেটা দেয় ভিজুয়াল সিগন্যাল, ম্যাক্সিমাম যেটা দেয় সেটা হচ্ছে ভিজুয়াল সিগন্যাল। ভিজুয়াল সিগন্যাল এঁকে দেয়, মানে সিগন্যাল এঁকে দেয়, নিয়ে বলে অড ইভেন কম্পোনেন্ট বার করো। তারপর হচ্ছে ক্যালকুলেশন অফ এনার্জি, পাওয়ার, পিরিয়ড। এইটা একটা পার্ট পুরো সিলেবাসের, টাইপস অফ সিগন্যাল, একদম প্রথমটাই, বেসিক্স একদম। আমার প্লেলিস্টে পেয়ে যাবি, আমাদের চ্যানেলে সিগন্যাল সিস্টেমের প্লেলিস্টে পেয়ে যাবি, ডিটেলসে আছে পড়ানো। তারপরে ক্যালকুলেশন অফ এনার্জি, পিরিয়ড অ্যান্ড পাওয়ার, এটা একটা আলাদা ডোমেন, এটাও পুরো পেয়ে যাবি। PIQ সব করিয়েছি, সমস্ত কনসেপ্ট ডিটেলসে বুঝিয়েছি, যতটুকুনি তোদের এক্সামে আসে। ক্যালকুলেট এনার্জি, পাওয়ার, অথবা দেখ এনার্জি এবং পাওয়ার দুটোই ক্যালকুলেট করতে বলতে পারে, অথবা এনার্জি বার করো অথবা পাওয়ার বার করো, এরকমও বলতে পারে। সেটা কেমন সিগন্যালে, কন্টিনিউয়াসও হতে পারে, ডিসক্রিট টাইপও হতে পারে, দুটোই আমি আলোচনা করে দেখিয়েছি। এটা এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট, দেখ 3টে স্টার দেওয়া আছে। তারপর হচ্ছে আইডেন্টিফাই সিগন্যাল ইজ এনার্জি অর পাওয়ার, মানে একটা সিগন্যাল দিয়ে দেবে, বলবে আইডেন্টিফাই করো সিগন্যালটা এনার্জি সিগন্যাল না পাওয়ার সিগন্যাল। তো তার জন্যও তোকে এনার্জি পাওয়ার বার করতে হবে, সেই রিলেটেড ভিডিও প্লেলিস্টে পেয়ে যাবি, এখানে সুন্দর করে সহজভাবে বুঝিয়েছি, PYQও করিয়েছি।
তারপর হচ্ছে ক্যালকুলেট ফান্ডামেন্টাল পিরিয়ড ফর বোথ কন্টিনিউয়াস অ্যান্ড ডিসক্রিট অ্যান্ড চেক পিরিয়ডিক অর নট। মানে কোনো একটা সিগন্যাল দিয়ে দিল, নিয়ে বললো যে ফান্ডামেন্টাল পিরিয়ড বার করো। সেটা কন্টিনিউয়াসও থাকতে পারে, ডিসক্রিটও থাকতে পারে, এবং পিরিয়ডিক কিনা চেক করো। ধর এরকম টাইপের কিছু দিল যে সাইন ওমেগা সি ইন্টু টি প্লাস থিটা। ধর এরকম কিছু একটা সিগন্যাল তোকে পরীক্ষায় দিল, নিয়ে বললো পিরিয়ডিক প্রুফ করে দেখাও। এরকমও দিতে পারে। অথবা এই ওমেগা সির জায়গায় কিছু একটা ভ্যালু দিয়ে দিল, এরকম টাইপের কোনো ভ্যালু দিয়ে দিল যে সাইন 2πt প্লাস 30, এরকমও দিয়ে দিতে পারে। এবার এই সিগন্যালটা দিয়ে বললো ফান্ডামেন্টাল পিরিয়ড বার করো। তাহলে ফান্ডামেন্টাল পিরিয়ড হচ্ছে ওমেগা সির সাথে কম্পেয়ার করতে হবে। এই যে ওমেগা সির সাথে 2π কম্পেয়ার করতে হবে। আবার ওমেগা সি মানে হচ্ছে 2πf, এখান থেকে এফ বার করতে হবে। এটাই ফান্ডামেন্টাল, এটা হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সি পেয়ে গেলে এফ ইকাল টু 1/t। তো 1/t এর টিটা হচ্ছে ফান্ডামেন্টাল পিরিয়ড। ওমেগা সির সাথে 2π কে কম্পেয়ার করবি, আবার ওমেগা সি মানে 2πf, এফ ওখান থেকে এফ পেয়ে গেলি, মানে ওমেগা সি ইকাল টু 2πf, আবার ওমেগা সি এখানে কত 2π, তাহলে এফ কত 1। এবার এফ ইকাল টু 1/t, তাহলে ওখান থেকে টি পেয়ে যাবি। এই টিটাই হচ্ছে ফান্ডামেন্টাল পিরিয়ড। এরকম এক ধরনের কোশ্চেন আসতে পারে। অথবা যে কোনো একটা সিগন্যাল দিয়ে দিল, নিয়ে বললো পিরিয়ডিক কিনা প্রুফ করো। পিরিয়ডিকের কন্ডিশন জানিস, সেটা দিয়ে প্রুফ করবি। তাহলে আশা করি বোঝা গেল। এরপর হচ্ছে সিস্টেম। সিস্টেমে কি আসতে পারে, যে চেকিং অফ হুইচ টাইপ অফ সিস্টেম, মানে দুটো তিনটে এক্সাম্পল দিয়ে দিল, নিয়ে বললো যে সিস্টেমটা কজাল না নন কজাল না অ্যান্টি কজাল বার করো। সিস্টেমটা স্টেবল না আনস্টেবল বার করো। সিস্টেমটা স্ট্যাটিক না ডায়নামিক বার করো। সিস্টেমটা টাইম ভ্যারিয়েন্ট না ভ্যারিয়েন্ট বার করো। এরকম টাইপের কোশ্চেন দিতে দিতে পারে। এবার ওই নিয়েও ডিটেলস ভিডিও একটা ওয়ান শট আমাদের প্লেলিস্টে দেওয়া আছে সিগন্যাল সিস্টেমে, সেখান থেকে দেখে নিবি। ডিটেলসে সব সিস্টেমের সম্পর্কে আলোচনা করেছি। এবার কন্টিনিউয়াসের ক্ষেত্রে একরকম, আর ডিসক্রিটের ক্ষেত্রে কিন্তু আলাদা। ডিসক্রিটের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম কজাল টাইপের দেয়, যে কজাল সিগন্যাল কিনা আমাকে বলো। ডিসক্রিটের ক্ষেত্রে কজাল তখনই হবে যদি সিগন্যালটা ভ্যালু টি অর এন গ্রেটার দ্যান জিরো হয়। মানে টি অর এন গ্রেটার দ্যান জিরোতে সিগন্যালে যদি কোনো ভ্যালু থাকে, তাহলে সেটা কজাল হয়। আর অ্যান্টি কজাল হবে এর উল্টো, যদি এদিকে ভ্যালু থাকে, টি অ্যাক্সিস হতে পারে, এন অ্যাক্সিস হতে পারে, লেস দ্যান জিরো। যদি টি অথবা এন গ্রেটার দ্যান জিরোতে সিগন্যালে কোনো ভ্যালু থাকে, সেটা হচ্ছে কজাল। আর অ্যান্টি কজাল হবে যদি নেগেটিভ সাইডে ভ্যালু থাকে। আর নন কজাল কি হবে, যদি দুদিকেই ভ্যালু থাকে, মানে এরকম দেখ, নেগেটিভ সাইডেও ভ্যালু আছে, পজিটিভ সাইডেও ভ্যালু আছে, এটা হচ্ছে নন কজাল। তো যদি ডিসক্রিট সিগন্যালের ক্ষেত্রে জিজ্ঞেস করে, তাহলে এভাবে করতে হবে। কিন্তু কন্টিনিউয়াস সিগন্যাল হলে যেভাবে তোদের শেখানো আছে সেইভাবে করবি। বোঝা গেল। আর স্টেবিলিটি একই রকমই হবে। তারপর যে ফুরিয়ার সিরিজ। ফুরিয়ার সিরিজে কি, যে ভিজুয়াল সিগন্যাল ইজ গিভেন, দেখবি পিআইকিউগুলো, ওখানে যেটা এসছিল 23-24 সালে, একটা সিগন্যাল এঁকে দেওয়া আছে। মানে ধর এরকম একটা, এই যে ধর কথা দিয়ে বলছি, যে এরকম একটা সিগন্যাল এঁকে দেওয়া আছে, এরকমভাবে চলতে, মানে এখন চলছে বোথ সাইডে চলছে সিগন্যালটা। এই যে ধর এই একটা সিগন্যাল এঁকে দেওয়া আছে, নিয়ে তোকে বললো ফুরিয়ার সিরিজ ক্যালকুলেট করো। এরকমও দিতে পারে। এই যে ক্যালকুলেট ফুরিয়ার সিরিজ, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেয় ভিজুয়াল সিগন্যালই দেয়, এঁকে দেয়, নিয়ে বলে ক্যালকুলেট করো। এখানে কি লেখা আছে, যে ফার্স্ট ফোকাস সিগন্যালটা, হ্যাঁ তোদের ফার্স্ট কাজ হচ্ছে দেখা যে সিগন্যালটা অড না ইভেন না অ্যান্টিসিমেট্রিক। সেটা ফার্স্ট কাজ হচ্ছে তোদের দেখা, যে সিগন্যালটা অড না ইভেন না অ্যান্টিসিমেট্রিক। কোনো কোনো সময় অড প্লাস অ্যান্টিসিমেট্রিক হতে পারে, কোনো কোনো সময় ইভেন প্লাস অ্যান্টিসিমেট্রিক হতে পারে, আবার কোনো কোনো সময় অড আলাদা ইভেন আলাদা অ্যান্টিসিমেট্রিক আলাদা, এরকমও হতে পারে। কিন্তু তোদের ফার্স্ট কাজ হচ্ছে দেখা যে সিগন্যালটা অড না ইভেন না অ্যান্টিসিমেট্রিক, না অড প্লাস অ্যান্টিসিমেট্রিক, না ইভেন প্লাস অ্যান্টিসিমেট্রিক। ফার্স্ট কাজ হচ্ছে তোদের এটা দেখা। দেখলে তোদের কি সুবিধা হবে, তোরা এখন বসে বসে এ এন বি এন এ নট ক্যালকুলেট করতে বসলি, তারপর দেখলি এ নটের ভ্যালু আর এ এন এর ভ্যালু জিরো চলে এলো। কিন্তু যদি তোরা প্রথমেই দেখছিস যে সিগন্যালটা অড না ইভেন, তাহলে এই কাজটা করতে হতো না। তাই তোদের প্রথমেই কাজ হচ্ছে অড দেখা, ইভেন দেখা আর অ্যান্টিসিমেট্রিক দেখা। তো সেটা হচ্ছে তোদের ফার্স্ট কাজ হচ্ছে দেখা। এবার অড সিগন্যাল যদি হয়, তাহলে অড হচ্ছে সাইনকে অড সিগন্যাল বলে। তাহলে বাকি ভ্যালুগুলো থাকবে না। মানে এরকম টাইপের, যে বেসিক্যালি যে ফর্মুলাটা হয় আর কি, যে অড সিগন্যাল হলে কোন কোন কনস্ট্যান্ট জিরো হয়ে যাবে, ইভেন সিগন্যাল হলে কোন কোন জিরো হয়ে যাবে, তিনটেই থাকে, এ নট এ এন বি এন, এই তিনটেই ক্যালকুলেট করতে হয়।
তো অডে কোনগুলো জিরো হয়, ইভেনে কোনগুলো জিরো হয়, আর অ্যান্টিসিমেট্রিকে কোনগুলো জিরো হয়, এগুলো যদি তোরা জানিস তাহলে তোদের খুবই সুবিধা হবে। তাই প্রথম কাজ হচ্ছে তোদের দেখা যে সিগন্যালটা অড না ইভেন না অ্যান্টিসিমেট্রিক। প্রথম কাজই হচ্ছে তোদের দেখা। তাহলে তোদের ওই এক্সট্রা যে ক্যালকুলেশন সেটা করতে হবে না, শুধু শুধু সময় নষ্ট হবে না। আর সব থেকে বেশি যেটা পরীক্ষায় দেয় সেটা হচ্ছে স্কোয়ার আর সটুথ টাইপের সিগন্যাল। স্কোয়ার মানে যেটা দেখালাম এখানে, এটা স্কোয়ার। আর সটুথ মানে হচ্ছে এরকম টাইপের, এই যে এরকম টাইপের, এরকম টাইপের সিগন্যালগুলোকে সটুথ সিগন্যাল বলে। এরকমও অনেক সময় দেয়, আবার কোনো কোনো সময় এরকম টাইপেরও দেয়, এই যে একদম এরকম, এরকম মানে শিফটেড ভার্সন, একটু নিচে নামানো এরকম। এই যে কোনো কোনো সময় এরকমও দিতে পারে, আর এইটাকে যদি একটু নিচে নামাস তাহলে এরকম দেখতে হয়ে যাবে, এরকমও দিতে পারে। স্কোয়ার আর সটুথটাই ম্যাক্সিমাম দেয়। তাহলে বোঝা গেল। এরপর হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম, ডুয়ালিটি প্রপার্টি প্রবলেম। দেখবি ফুরিয়ার ট্রান্সফর্মের যে ডুয়ালিটি প্রপার্টি আছে, ডুয়ালিটি প্রপার্টি ওটা ইউজ করে প্রবলেম আসার চান্স এবারে খুব বেশি, খুব বেশি। এবার ডুয়ালিটি প্রপার্টি কি করে বুঝবি? ধর কোনো একটা সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম, ধর এরকম টাইপের কিছু একটা, 2a/a² প্লাস ওমেগা স্কোয়ার, ধর এরকম টাইপ, ধর এই যে যেটা লিখলাম সেটা হচ্ছে কোনো একটা সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম করে এটা আমরা পাই। এখানে ওমেগা আছে, ওমেগা মানে বুঝতেই পারছিস যে ফ্রিকোয়েন্সি ডোমেন, ফুরিয়ার ট্রান্সফর্ম করে আমরা পেয়েছি। ধর তোকে পরীক্ষায় এরকম দিল যে 2a/a² প্লাস t², এর ফুরিয়ার ট্রান্সফর্ম কী হবে? তুই জানিস যে 2a/a² প্লাস ওমেগা স্কোয়ার এটা হচ্ছে একটা ফাংশনের ফুরিয়ার ট্রান্সফর্ম। কিছু স্পেশাল ফাংশন আছে যেগুলো দেখাবো এখানে দেখবি, ওইগুলো কিন্তু ফুরিয়ার ট্রান্সফর্ম মুখস্থ রাখতে হবে। দেখেই বুঝতে হবে যে এটা এই সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম। কারণ অনেক অঙ্ক করতে গিয়ে দেখবি ওরকম পাবি, তখন তো তুই করতে বসবি না। তাই স্পেশাল কিছু সিগন্যালের মুখস্থ রাখতে হবে, দেখেই বুঝতে হবে যে এটা এর ফুরিয়ার ট্রান্সফর্ম, ওটা ওর ফুরিয়ার ট্রান্সফর্ম। এগুলো সমস্ত প্রবলেম করতে গেলেও লাগবে। 2a/a² প্লাস ওমেগা স্কোয়ার হচ্ছে কোনো একটা সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম। এবার দেখলি কোশ্চেনে এরকম দেওয়া আছে, এবার দেখলি কোশ্চেনে এরকম দেওয়া আছে 2a/a² প্লাস t²। তাহলে তোর মাথায় আছে কি যে 2a/a² প্লাস ওমেগা স্কোয়ার একটা সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম ছিল, কিন্তু হট হট করে এখানে টি হয়ে গেল কেন? তখন তোর মাথায় স্ট্রাইক করবে এটা ডুয়ালিটি প্রপার্টি থেকে দিয়েছে। ডুয়ালিটি প্রপার্টিতে এরকমই হয়। এই যেটা লেখা আছে সেটা ধর এক্স অফ এফ, তো তাহলে এই এফ এর জায়গায় তুই যদি টি বসিয়ে দিস তাহলে এটা হয় না? ক্যাপিটাল এক্স অফ এফ হচ্ছে এটা, তাহলে ক্যাপিটাল এক্স অফ টি এইটা না, দেখ ওমেগা জায়গায় শুধু টি বসে গেছে। তাহলে এই রকম থাকা মানে তোর মাথাতে সঙ্গে সঙ্গে স্ট্রাইক করবে এটা ডুয়ালিটি প্রপার্টি থেকে দিয়েছে, কারণ ডুয়ালিটি প্রপার্টি এরকমভাবেই হয়, এক্স অফ এফটা এক্স অফ টিতে কনভার্ট হয়ে যায়। মানে এক্স অফ এফটা এক্স অফ টিতে কনভার্ট হয়ে যায় একমাত্র ডুয়ালিটি প্রপার্টিতে। আর এরকম টাইপের প্রবলেমগুলো থাকলেই চোখ বুঝে ডুয়ালিটি প্রপার্টি। কিন্তু তার জন্য ফুরিয়ার ট্রান্সফর্ম মুখস্থ থাকতে হবে, মানে স্পেশাল কিছু ফাংশনের ফুরিয়ার ট্রান্সফর্ম মুখস্থ থাকতে হবে। তাহলেই ধরতে পারবি যে ওমেগাটা চেঞ্জ করে টি করে দিয়েছে, তাহলে সিওর ডুয়ালিটি প্রপার্টি আমাকে অ্যাপ্লাই করতে হবে। হলো। তারপর হচ্ছে স্টেট অ্যান্ড ডিডিউস পার্সেভাল থিওরেম, খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য। ক্যালকুলেশন অফ ফুরিয়ার ট্রান্সফর্ম, এখানে লেখা যায় ইউজিং প্রপার্টি এক্স অফ টি/2 স্কেলিং প্রপার্টি, ইউ অফ 2t স্কেলিং প্রপার্টি। তাহলে এগুলো সব স্কেলিং প্রপার্টি ইউজ করে হচ্ছে। ইউটির জানিস কত হবে, জাস্ট স্কেলিং প্রপার্টি। তারপর কিছু ফাংশানে দিতে পারে যে ই টু দি পাওয়ার এটি ইউটি বার করো, ই টু দি পাওয়ার মাইনাস মড, মানে ই টু দি পাওয়ার মাইনাস এ মড টি, অথবা সাইন ওমেগাটির বার করো, অথবা কস ওমেগাটির বার করো, অথবা টি ই টু দি পাওয়ার মাইনাস এটি ইউটি এর ফুরিয়ার ট্রান্সফর্ম বার করো, যা খুশি। এরকমও পরীক্ষা কোশ্চেন দিতে পারে। এই সবগুলোর মধ্যে ই টু দি পাওয়ার মাইনাস এ মডটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবারের জন্য। অথবা ইউজিং প্রপার্টি, মানে ইউটি তোরা জানিস ইউ অফ 2t বার করতে দিল, এরকমও দিতে পারে যেখানে প্রপার্টি লাগছে। অথবা ডিরেক্ট কোনো ফাংশনের দিতে পারে। তারপর হচ্ছে ডেরিভেশন অফ কনভলিউশন প্রপার্টি, মানে ডেরিভেশনের মধ্যে কী কী দিতে পারে? কনভলিউশন প্রপার্টি ডিরাইভ করো, মানে কনভলিউশন প্রপার্টি যেটা তোরা জানিস সেটাকে তোদের প্রুফ করতে হবে যে যেটা জানি সেটাই আসছে। মানে আমি এটা এখনই বলে দিচ্ছি যে ফুরিয়ার ট্রান্সফর্ম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ডিটিএফটি আর জেড ট্রান্সফর্ম, এই চারটেরই ডিরেক্ট আর ইনভার্স মুখস্থ থাকতে হবে। মানে এই চারটে ট্রান্সফর্মই মুখস্থ থাকতে হবে। কি দুটো করে ফর্মুলা, কী করে ফুরিয়ার ট্রান্সফর্ম করে, কী করে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করে, কীভাবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে, কীভাবে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে, কীভাবে ডিটিএফটি করে। ইনভার্স ডিটিএফটি খুব একটা আসে না, কিন্তু জেড ট্রান্সফর্মটা খুবই ইম্পর্টেন্ট, যে কী করে জেড ট্রান্সফর্ম করে, কী করে ইনভার্স জেড ট্রান্সফর্ম করে। সবারই ট্রান্সফর্ম কীভাবে করে আর ইনভার্স কী করে করে, এগুলো কিন্তু জলের মতো মুখস্থ থাকতে হবে। কারণ এই যে কনভলিউশন প্রপার্টির যে ডেরিভেশন বলছি, তোদের যদি এখন ফুরিয়ার ট্রান্সফর্ম কী করে করে ওর ফর্মুলা যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু তোরা করতে পারবি না। কিন্তু যদি মুখস্থ থাকে তোরা তাও মাথা খাটিয়ে চেষ্টা করতে পারবি যদি দেখে না যাস, কারণ নর্মাল ইন্টিগ্রেশন তোরাও সেটা জানিস।
তাহলে কনভলিউশন প্রপার্টি, টাইম ডোমেন স্কেলিং প্রপার্টি, আর টাইম এবং ফ্রিকোয়েন্সি ডোমেন শিফটিং। একটা টাইম ডোমেন শিফটিং হয়, একটা ফ্রিকোয়েন্সি ডোমেন শিফটিং হয়। এই যে e টু দি পাওয়ার AT/UT, এটার যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেন শিফটিং হয়ে যাবে। মানে ওমেগার জায়গায় ওমেগা প্লাস ওমেগা নট, বা ওমেগার জায়গায় ওমেগা মাইনাস ওমেগা নট একটা টার্ম চলে আসবে যদি e টু দি পাওয়ার AT তুই গুণ করিস। তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনে শিফটিং হচ্ছে। আর টাইম ডোমেনে শিফটিং মানে xt-2, xt+3, এগুলো টাইম ডোমেনে শিফটিং। তাহলে এই চারটের ডেরিভেশন খুবই খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে কনভলিউশন প্রপার্টি আর ফ্রিকোয়েন্সি এবং টাইম ডোমেন শিফটিং প্রপার্টি খুবই ইম্পর্টেন্ট। যে পরীক্ষা ডিরেক্ট কোশ্চেন আসতে পারে যে ডিরাইভ করো। আর সব প্রপার্টি সাধারণত ডিরাইভ করতে দেয় না, এই কটাই দেয়। তারপরে যে ডিরিচলেট কন্ডিশনস খুবই খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য। ফ্রিকোয়েন্সি ডিফারেন্সিয়েশন প্রপার্টি, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। তাহলে আশা করি বোঝা গেল যেগুলো তিনটে দুটো করে স্টার দেওয়া আছে সেগুলো ইম্পর্টেন্টের মধ্যেও ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এটাও একই ডুয়ালিটি প্রপার্টি প্রবলেম। এগুলো ডুয়ালিটি প্রপার্টি প্রবলেম এই কারণেই ইম্পর্টেন্ট কারণ এগুলো সহজে কেউ বুঝতে পারে না। কিছু স্পেশাল ফাংশন আছে যেগুলোর ফুরিয়ার ট্রান্সফর্ম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম মুখস্থ থাকলেই তবে ধরতে পারবি যে আমাকে ঘুরিয়ে দিয়েছে। তাই ওই স্পেশাল কিছু ফাংশনের, যেমন ধর আমি তোদের একটা PDF দিয়ে দেবো। ধর স্পেশাল ফাংশন মানে কী বোঝায়, e টু দি পাওয়ার AT/UT, e টু দি পাওয়ার -AT/UT, তারপর হচ্ছে শুধু ইউটি, সাইন ওমেগা টি, কস ওমেগা টি, তারপর সিঙ্ক ফাংশন, e টু দি পাওয়ার -A mod t, এইরকম। তারপর ডেল টি মানে ইম্পালসে যেটা। তো এই কটা যে বললাম এইগুলি হচ্ছে স্পেশাল ফাংশন যাদের ফুরিয়ার ট্রান্সফর্ম জলের মতো মুখস্থ থাকতে হবে। যেমন ধর ডেল টি হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম 1। এবার ধর এমন একটা সিগন্যাল দেওয়া আছে e টু দি পাওয়ার -AT, এরকম টাইপের কিছুটা দেওয়া আছে। এবার তুই বুঝতে পারছিস না যে কী হবে, কিন্তু ওই ইনটু 1 তো আমি লিখতেই পারি, 1টাই হচ্ছে ডেল টির ফুরিয়ার ট্রান্সফর্ম। তো ওই জন্য এই যে কটা নাম নিলাম এগুলো কিন্তু জলের মতো মুখস্থ থাকতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি আরেকবার করে। ইউটি, e টু দি পাওয়ার AT/UT, তারপর হচ্ছে e টু দি পাওয়ার -AT/UT, তারপর হচ্ছে e টু দি পাওয়ার -A mod t, তারপর হচ্ছে সাইন ওমেগা টি, কস ওমেগা টি, এইরকম। সিঙ্কটা অতটা ইম্পর্টেন্ট বলবো না। আর হচ্ছে ডেল টি, এই যে 1 2 3 4 5 6 7 এই কটা ফাংশনের ফুরিয়ার ট্রান্সফর্ম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম কী হবে যেন জলের মতো মুখস্থ হয়ে যায়। সবথেকে মনে রাখার সুবিধা ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ল্যাপ্লাস ট্রান্সফর্ম এদের মনে রাখার সুবিধা সবথেকে বেশি। ল্যাপ্লাস ট্রান্সফর্ম মনে রাখলেই শুধু s এর জায়গায় j ওমেগা বসিয়ে দিবি, ফুরিয়ার ট্রান্সফর্ম হয়ে যাবে। ল্যাপ্লাস ট্রান্সফর্মটা মনে রাখার সুবিধা, ল্যাপ্লাস ট্রান্সফর্মটা মনে রাখলেই s এর জায়গায় j ওমেগা বসিয়ে দিবি, ফুরিয়ার ট্রান্সফর্ম পেয়ে যাবি। মিলিয়ে দেখবি। এবার একটা দুটো হয়তো এক্সেপশন থাকবে, কিন্তু এই কটা ফাংশনের ফুরিয়ার ট্রান্সফর্ম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম মুখস্থ থাকলেই এনাফ। না হলে কিন্তু ডুয়ালিটি প্রপার্টি ধরতে পারবি না। এই কটা যদি জলের মতো মুখস্থ থাকে তাহলেই কিন্তু ডুয়ালিটি প্রপার্টি ধরতে পারবি। এই যেমন একই জিনিস ক্যালকুলেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম এগুলো তো দেখ ছোটোখাটো, এইগুলো মেন কোশ্চেন সিগন্যাল সিস্টেমে, যে ফুরিয়ার ট্রান্সফর্ম বার করতে দিল, ল্যাপ্লাস ট্রান্সফর্ম বার করতে দিল উইথ আরওসি। হ্যাঁ, আরওসি কনসেপ্টে ল্যাপ্লাস ট্রান্সফর্মে আসে। তারপর হচ্ছে কীভাবে দিতে পারে, ইউজিং প্রপার্টি। কী কী প্রপার্টি, শিফটিং, স্কেলিং আর টাইম এবং ফ্রিকোয়েন্সি ডিফারেন্সিয়েশন। এইখানে ডিফারেন্সিয়েশনটা কাজে তোদের লাগবে। ডিডিটি অফ এক্সটি এরকম দিতে পারে, যে ডিডিটি অফ কোথাও তো এরকম লেখা থাকলো যে ডিডিটি অফ এক্সটি, অথবা D2T এরকম থাকতে পারে। এটা এটা একটা কমন ফর্মুলা আছে যেটাকে টাইম ডিফারেন্সিয়েশন প্রপার্টি বলে। এটাও তোদের থাকতে পারে, অথবা এরকমও জিনিস দেখতে পাবে TXT। এইটা হচ্ছে টাইম ডোমেন ডিফারেন্সিয়েশন, আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেন ডিফারেন্সিয়েশন। কারণ এক্সটির সাথে যদি টি গুণ থাকে, ফ্রিকোয়েন্সি ডোমেনে যেটা মানে এক্সটির যে ফুরিয়ার ট্রান্সফর্মটা তোরা পেতিস, একটা টি গুণ করে দিলে ওই ফ্রিকোয়েন্সি ট্রান্সফর্মেরই ডেরিভেটিভ হয়ে যায়। মানে ধর এক্সটির ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে 1/s, তাহলে টি গুণ করার জন্য ওই 1/s এর ডিফারেন্সিয়েশন হয়ে যাবে। তো এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেন, এটা হচ্ছে টাইম ডোমেন। এটা ল্যাপ্লাসের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তারপর সাম ফাংশন সেম অ্যাজ ফুরিয়ার। সাম ফাংশন মানে এই যে এইগুলো কথাই বলছি, এখানে যা লেখা আছে এগুলো এর ক্ষেত্রেও প্রযোজ্য, ওই জন্য আমি আর লিখিনি। তারপর হচ্ছে এখানে একটা নতুন হচ্ছে পিকচার। কোনো একটা পিকচার এঁকে দিল, যেটা একবার পিএকিউতে এসেছিল। ধর এরকম একটা কোনো পিকচার এঁকে দিল, এই যে 0 1 2, আর এখান থেকে ভ্যালু 2। ধর এরকম টাইপের কোনো একটা সিগন্যাল এঁকে দিল, নিয়ে বললে ল্যাপ্লাস ট্রান্সফর্ম বার করো। ল্যাপ্লাস ট্রান্সফর্মের ফর্মুলা জানিস, লিখবি। ইন্ডিকেট জানিস যে লিমিটে ব্রেক করা যায়, তাহলে 0 থেকে 2কে আমরা ভাগ করতেই পারি, 0 থেকে 1, 1 থেকে 2। 0 থেকে 1 এ কী ভ্যালু পাচ্ছিস 2, ওটাই এক্সটির জায়গায় বসিয়ে দিবি। 1 থেকে 2 তে কী ভ্যালু পাচ্ছিস 0, ওটাই এক্সটির জায়গায় বসিয়ে দিবি। তো এরকমও দিতে পারে। তারপর যে কন্ডিশন অফ আরওসি ভুল, আরওসি প্রপার্টি। আরওসি প্রপার্টি এটাও খুব একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে রাইট ডাউন দ্য প্রপার্টিস অফ আরওসি।
তাহলে আশা করি বোঝা গেল। এই জিনিসগুলো এখান থেকে আসে। এবার এক্সাম্পল যেমন খুশি দিতে পারে। তাহলে বোঝা গেল এই পিকচারটা এবারের জন্য খুব ইম্পর্টেন্ট, আর এই ফাংশনগুলো এবারের জন্য খুব ইম্পর্টেন্ট দিতে পারে। আর হচ্ছে টাইম আর ফ্রিকোয়েন্সি ডিফারেন্সিয়েশন, এটাও খুব ইম্পর্টেন্ট, মানে এই প্রপার্টি ইউজ করেও থাকতে পারে। আর হচ্ছে স্কেলিং। তাহলে বোঝা গেল। এগুলো সব থেকে স্কোরিং, এই সিগনাল সিস্টেমটা সব থেকে স্কোরিং চ্যাপ্টার। যদি ভালোভাবে প্র্যাকটিস করিস তাহলে অনায়াসে ভালো নাম্বার তোলা যায়। তারপর হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তারপর আরেকটা প্রবলেম যেটা এখানে নতুন টাইপ থাকে, যেটা হচ্ছে এক্সটি এবং এইচটি, মানে এক্সটি হচ্ছে ইনপুট আর এইচটি হচ্ছে ইম্পালস রেসপন্স বলে দিল, নিয়ে ক্যালকুলেট করতে বললো ওয়াইটি, অথবা এইচটি ইম্পালস রেসপন্স বলে দিল, ওয়াইটি আউটপুট বলে দিল, নিয়ে ক্যালকুলেট করতে বললো এক্সটি ইনপুট। এরকম টাইপের প্রবলেম কিন্তু খুব দেয়, এই চ্যাপ্টার থেকে খুব দেয়, মানে একটা না একটা থাকেই। ধর এরকম, এবার কি করে করবি, এসটি বা এইচটি যা খুশি হতে পারে। ফর্মুলাটা হচ্ছে এটা, ওয়াইটি আউটপুট কি করে আমরা পাই, এখানে কনভলিউশন প্রপার্টি তোদের কাজে লাগবে। এক্সটি ইকাল টু, মানে ওয়াইটি ইকাল টু এক্সটি এইচটি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, যে ওয়াইটি আমরা পাবো এক্সটি এবং এইচটিকে কনভলিউশন করে। এবার তোরা কীভাবে সলভ করবি, তোরা তো কনভলিউশন করতে বসবি না। এটা কনভলিউশনের প্রপার্টি, যে যদি স্মল ওয়াইটি ইকাল টু স্মল এক্সটি কনভলিউশন এইচটি থাকে, তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনে ওটা ক্যাপিটাল এক্সএস ইন্টু এইচএস হয়ে যায়, মানে কনভলিউশনটা শুধু ইন্টু হয়ে যায়। তাহলে তোদের যেটা এক্সটি বলে দিয়েছে তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলি, তোদের যেটা এইচটি বলে দিয়েছে তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলি, নিয়ে ওই দুটোকে গুণ করে দিলি, নিয়ে একটা কিছু ফাংশন পাবি, সেটা হচ্ছে ওয়াইএস। এবার ওয়াইএস এর ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করলি। আবার যদি উল্টোটা বলতো যে এইচএস, মানে ওয়াইটি বলে দিয়েছে এক্সটি বলে দিয়েছে, এটা বার করতে দিল, যা খুশি বলতে পারে, এই ইকুয়েশনটা মাথায় ঢুকিয়ে রেখে দে, যে ওয়াইএস ইকাল টু এক্সএস ইন্টু এইচএস, এই ইকুয়েশনটাকে মাথায় ঢুকিয়ে রেখে দে, যে ওয়াইএস ইকাল টু এক্সএস ইন্টু এইচএস। এবার তোকে যদি ওয়াইএস ক্যালকুলেট করতে বলে তো এই ফর্মুলাটাই হবে, যদি তোকে এক্সএস ক্যালকুলেট করতে বলে তাহলে ওয়াইএস বাই এইচএস, যেটা পাবি সেটাও একটা এস এর ফাংশনই পাবি, নিয়ে সেখানে ইনভার্স করবি, মানে ওয়াইএস হচ্ছে ওয়াইটির ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম, এক্সএস হচ্ছে এক্সটির ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, আর এইচএস হচ্ছে এইচটির ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, যা খুশি বলতে পারে। যদি ওয়াইটি এক্সটি বলে দেয়, এইচটি বার করতে বলে, তাহলে তাহলে এই ফর্মুলাটা মাথায় রেখে দিবি, যেটা বার করতে দেবে সেটা ফর্মুলা থেকে বার করে নেবে। যদি এইচটি বার করতে বলে তাহলে এইচএস বার করবি এই ফর্মুলা থেকে, যদি এক্সটি বার করতে বলে তাহলে এই ফর্মুলা থেকে এক্সএস বার করবি, যদি ওয়াইটি বার করতে বলে তাহলে এই ফর্মুলা থেকে ওয়াইএস বার করবি, কিন্তু এই ফর্মুলাটাকে মাথায় ঢুকিয়ে রেখে দিবি। তারপর যা পাবি ওয়াইএস বা এক্সএস বা এইচএস, যেটা দরকার সেটা পেলি, তারপর সিম্পল ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে দিবি, সিম্পল ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের যেটা স্পেশাল একটা আছে, যেটা হচ্ছে পার্শিয়াল থিওরেম। পার্শিয়ালটা করা সব থেকে সোজা। এবার পার্শিয়াল করে যেগুলো পাবি সেগুলো হচ্ছে কোনো না কোনো ফাংশনের ফুরিয়ার ট্রান্সফর্ম বা ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তাই ওটাই বারবার করে বলা, যে কিছু স্পেশাল ফাংশন যেগুলো বলে দিলাম, ওই ফাংশনগুলোর মানে যে ফাংশনগুলো আর কি লিখে দিলাম, সেই ফাংশনগুলোর ল্যাপ্লাস এবং ফুরিয়ার যেন জলের মতো মুখস্থ থাকে। যে ফাংশনগুলো লিখে দিলাম তার যেন ল্যাপ্লাস বা ফুরিয়ার জলের মতো মুখস্থ থাকে। ওইগুলো মুখস্থ থাকলে তোরা ডুয়ালিটি প্রপার্টিও ধরতে পারবি, এবং যখন ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবি এমন কিছু ফাংশন দেখতে পাবি যেগুলো তোরা দেখেই বলে দিতে পারবি যে এটা এর ফুরিয়ার ট্রান্সফর্ম, ওটা ওর ফুরিয়ার ট্রান্সফর্ম। কিন্তু যদি না জানিস ওই স্পেশাল ফাংশনগুলোর ফুরিয়ার ট্রান্সফর্ম বা ল্যাপ্লাস ট্রান্সফর্ম, তাহলে কিন্তু লিখতে পারবি না। তাই এটাই বারবার করে বলছি, শুধু ওই ফাংশনগুলোর জলের মতো মুখস্থ থাকলেই হবে। কিভাবে আসছে যদি না রেডি করতে পারিস, অন্তত অ্যান্সারগুলোকে মুখস্থ রাখবি, কারণ অঙ্কের জন্য খুবই হেল্পফুল। নাহলে দেখবি যে সব পেরে গেলি কিন্তু ওই মনে নেই বলে করতে পারলি না। তাহলে হয়ে গেল। এটা একটা টাইপের প্রবলেম আছে, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলে দেয়, মানে যেরকম টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলে দেয়, এখান থেকে তোকে বার করতে দেবে যে ক্যালকুলেট ট্রান্সফার ফাংশন, বা ট্রান্সফার ফাংশন মানে কি এইচটি। এইচটি কিন্তু ইম্পালস রেসপন্স প্লাস ট্রান্সফার ফাংশন, তো ট্রান্সফার ফাংশন মানে হচ্ছে এইচটি। তাহলে এখানে ওয়াইটি আছে এক্সটি আছে, সিম্পল ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবি। দেখ এখানে এখানে ডেরিভেটিভ প্রপার্টিগুলো হেল্প হবে, যে ডিডিটি অফ এক্সটি টাইম ডোমেন ডিফারেন্সিয়েশন, ডিডিটি অফ ওয়াইটি টাইম ডোমেন ডিফারেন্সিয়েশন, তারপর ডি স্কোয়ার ডিটি টু অফ ওয়াইটি টাইম ডোমেন ডিফারেন্সিয়েশন সেকেন্ড অর্ডার। তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য তোদের ওই ডিফারেন্সিয়েশন প্রপার্টিটা খুব হেল্প করবে। এই দিক থেকে ওয়াইএস পাবি, এই দিক থেকে এক্সএস পাবি, ওয়াইএস বাই এক্সএস
করবি, এই দেখ ওয়াইএস বাই এক্সএস করলেই তবে এইচএস পাওয়া যায়। সিম্পল, এদিক থেকে ওয়াইএস পেলি, এদিক থেকে এক্সএস পেলি, ওয়াইএস বাই এক্সএস করবি, এইচএস পেয়ে যাবি। এবার বলেইছি যে এইচএস হচ্ছে এইচটির ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, সিম্পল ইনভার্স করে দিবি, এইচএস যা পাবি সেটাকে ইনভার্স করে দিবি, এইচটি পেয়ে যাবি। তো এরকম ধরনেরও প্রবলেম আসতে পারে। আবার এরকম ধরনেরও প্রবলেম আসতে পারে যে এক্সটি এইচটি বা এইচটি ওয়াইটি যা খুশি, মানে এটা কোনো বাধ্যবাধকতা নেই যে এটাই বলে দেবে। তিনটে টার্ম হয়, যেটা হচ্ছে ওয়াইটি এক্সটি এইচটি, এই তিনটের মধ্যে যে কোনো দুটো বলে দেবে, একটা বার করতে হবে। কীভাবে বার করবি? এইভাবে। এরকম একটা প্রবলেম আসতে পারে, অথবা এরকম ডিফারেন্সিয়েশন ইকুয়েশন দিয়ে দিল। তারপর যে ডেরিভেশন, কনভলিউশন থিওরেম খুবই খুবই ইম্পর্টেন্ট। টাইম স্কেলিং, টাইম শিফটিংয়ের মধ্যে টাইম শিফটিং খুব ইম্পর্টেন্ট। ফ্রিকোয়েন্সি ডোমেন ডিফারেন্সিয়েশন খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ডিসক্রিট টাইম ফুরিয়ার সিরিজ ক্যালকুলেশন, এটা খুব একটা বেশি দেয় না, খুব রেয়ারই আসে, কিন্তু দেখে রাখবি। এটা দুভাবে আসতে পারে, একটা হচ্ছে কোনো সিগন্যাল বলে দিল, মানে এই যে ধর এক্সএন ইকুয়াল টু কিছু একটা বলে দিল, যে এক্সএন ইকুয়াল টু ধর 5 cos 4 pi n, এন হয় ডিসক্রিটে এন হয়, ধর এক্সএন ইকুয়াল টু 5 cos 4 pi n, এরকম একটা কিছু বলে দিল, নিয়ে বললো ফুরিয়ার সিরিজ বার করো। তোদের ফার্স্ট কাজ হচ্ছে পিরিয়ডিক কিনা দেখা। সিগন্যাল ডিসক্রিটের ক্ষেত্রে কীভাবে পিরিয়ডিক দেখতে হয় ভিডিওতে ডিটেলসে আলোচনা করা আছে, আমাদের প্লেলিস্টেই পাবি সিগন্যাল সিস্টেম। আগে তোদের দেখতে হবে যে পিরিয়ডিক কিনা, যদি যেটা দিয়েছে পিরিয়ডিক হয় তবেই কিন্তু তার ফুরিয়ার সিরিজ এক্সিস্ট করবে, যদি না করে তাহলে পাবে না। তোদের ফার্স্ট কাজ হচ্ছে দেখা পিরিয়ডিক কিনা, যদি পিরিয়ডিক হয় তাহলে ফুরিয়ার সিরিজ এক্সিস্ট করবে, যদি পিরিয়ডিক না হয় তাহলে এক্সিস্ট করবে না। তাহলে বোঝা গেল। এরকম টাইপের প্রবলেমও দিতে পারে, অথবা কোনো ডেটা দিয়ে দিল, মানে তো 1 2 3 4 এরকম করে ডেটা দিয়ে দিল, এরকম করে ডেটা দিয়ে দিল, নিয়ে বলতে পারে যা খুশি দিতে পারে, এরকমও বলতে পারে অথবা এরকমও বলতে পারে। এবার ডেটার ক্ষেত্রে পিরিয়ডিক, ধর 1 2 1 2 এভাবে ভ্যালু রিপিট হচ্ছে, তাহলে ওটা পিরিয়ডিক। কিন্তু 1 2 3 4 5 6 এটা কখনোই পিরিয়ডিক নয়। 1 2 1 2 দেখ রিপিট হচ্ছে, রিপিট হওয়া মানে পিরিয়ডিক। তো এরকম ভাবেও দিতে পারে কোশ্চেনটা, ভ্যালু দিয়ে অথবা সিগন্যাল লিখে দিয়ে, যে কোনো একটা ভাবে আসতে পারে। তারপর যে ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম, পার্সেভাল থিওরেম খুবই খুবই ইম্পর্টেন্ট। প্রবলেম অন ডিটিএফটি, নর্মাল ডিটিএফটি প্রবলেম, ক্যালকুলেট ডিটিএফটি এরকম বলে দিল। প্রপার্টি, স্কেলিং প্রপার্টি, ফ্রিকোয়েন্সি ডোমেন ডিফারেন্সিয়েশন প্রপার্টি, এই দুটো প্রপার্টি খুব ইম্পর্টেন্ট, স্কেলিং আর ফ্রিকোয়েন্সি ডোমেন ডিফারেন্সিয়েশন। মানে ধর x(2n) এটা হচ্ছে স্কেলিং, আর ফ্রিকোয়েন্সি ডোমেন ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ধর এরকম nxn। এবার xn এর জায়গায় যা খুশি হতে পারে, এরকম টাইপের কোনো সিগন্যাল লেট ডিটিএফটি বা আর করতে বললো, ওটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেন ডিফারেন্সিয়েশন। আর অথবা এরকম বার করতে বললো, সেটা হচ্ছে স্কেলিং। তারপর হচ্ছে টাইম রিভার্সাল প্রবলেম, দেখ লেখা আছে, দেখ এই যে এইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেন ডিফারেন্সিয়েশন, কেন? কারণ এটা n গুণ হয়েছে, আর এটা নর্মাল সিগন্যাল, এটা এটা হচ্ছে xn, মানে আমার কথা অনুযায়ী এটা হচ্ছে xn, তাহলে দেখ এটা nxn হবে। আর এটা হচ্ছে একই রকমের সিগন্যাল, এ টু দি পাওয়ার এন ইউএন হচ্ছে পজিটিভ সাইডে এক্সিস্ট, আর এ টু দি পাওয়ার এন ইউ অফ -n-1 নেগেটিভ সাইডে এক্সিস্ট। মানে এই সিগন্যালটা এরকম টাইপের, এরকম এরকম, আর এই সিগন্যালটা এরকম টাইপের, এরকম এরকম এরকম, এই যে একটা পজিটিভ সাইডে এক্সিস্ট করে, একটা নেগেটিভ সাইডে এক্সিস্ট করে। আর এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে কন্ডিশন ফর ডিটিএফটি এক্সিস্টেন্স। লাস্ট হচ্ছে জেড ট্রান্সফর্ম প্রপার্টি, টাইম রিভার্সাল খুবই খুবই ইম্পর্টেন্ট জেড ট্রান্সফর্মের। এই টাইম রিভার্সাল দিয়ে অনেক অঙ্ক দিয়ে দেখতে পাবি, টাইম রিভার্সাল দিয়ে, এই প্রপার্টিটা দিয়ে। টাইম শিফটিং, ফ্রিকোয়েন্সি শিফটিং, কনভলিউশন, এগুলো খুব ইম্পর্টেন্ট, এবারের জন্য টাইম রিভার্সালটা খুবই খুবই ইম্পর্টেন্ট, প্লাস এগুলোও ইম্পর্টেন্ট, এগুলো সবার ডেরিভেশন খুবই ইম্পর্টেন্ট। তারপর যে প্রপার্টিস অফ আরও সি এর ক্ষেত্রে, ল্যাপ্লাসের ক্ষেত্রে, জেড ট্রান্সফর্মের ক্ষেত্রে আরও সি ব্যাপারটা এক্সিস্ট করে। ক্যালকুলেট আরও সি, ল্যাপ্লাসের ক্ষেত্রেও তাই, জেড ট্রান্সফর্মের ক্ষেত্রেও তাই। তারপর যে ক্যালকুলেট জেড ট্রান্সফর্ম, এ দেখ এরকম ফাংশন দিয়ে দেবে, নিয়ে বলবে ক্যালকুলেট করো, এরকমও দিতে পারে। তারপর যে মেন যেটা জেড ট্রান্সফর্মের আসে, মেন যেটা জেড ট্রান্সফর্মে আসে সেটা হচ্ছে ইনভার্স জেড ট্রান্সফর্ম। ইনভার্স জেড ট্রান্সফর্মস অনেকভাবে করা যায়, ওর মধ্যে পার্সিয়াল ফ্র্যাকশনটা খুবই ইম্পর্টেন্ট। অনেকভাবে করা যায়, লং ডিভিশন, পার্সিয়াল ফ্র্যাকশন, রেসিডিউ, অনেকভাবে করা যায়, কিন্তু তার মধ্যে পার্সিয়াল ফ্র্যাকশনটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট, এবং সেটা সবথেকে সহজ। লাস্ট হচ্ছে ডিএফটি, যেটা হচ্ছে এবারের জন্য ইম্পর্টেন্ট, যে ডিএফটি পাশে ডিটিএফটি, বেসিক্যালি ডিএফটিটা তোদের সিগন্যাল প্রসেসিং আছে, তোদের যে ডিএসপি আছে, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং বলে একটা চ্যাপ্টার পড়বি তোরা, ডিএসপি, ওখানে তোদের ডিএফটিটা ডিটেলসে আছে, সিগন্যাল সিস্টেমে ডিটেলসে নেই, তাই শুধু এই পার্থক্যটাই পড়ে রাখবি।
আগেরবার যেমন হট করে চলে এসেছিল যে ডিটিএফটি ক্যালকুলেট করো, কিন্তু ডিটিএফটি ক্যালকুলেশন ওভাবে নেই। তাই এবারের জন্য তোদের ডিএফটি ভার্সেস ডিটিএফটিটা খুব ইম্পর্টেন্ট। এইটুকুনি পড়লেই হবে। আর যদি পারিস তাহলে একটা ডিএফটির এক্সাম্পল দেখে নিবি, জাস্ট ডিএফটির ফর্মুলাটা দেখে নিবি। বলিয়ে দিচ্ছি ডিএফটি ফর্মুলা, আমি এখানেই লিখে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি ডিএফটি ফর্মুলা, এ দেখে নিবি। ডিএফটি শুধু ফর্মুলাটা দেখে নিবি, ব্যাস। আর মেন যেটা ইম্পর্টেন্ট ডিএফটি ভার্সেস ডিটিএফটি। তাহলে আশা করি বোঝা গেল, কোনো ডাউট নেই। ওভাবে তো অঙ্ক পার্টিকুলার বলা যায় না, কিন্তু কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট এবং কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে সেগুলো আমি বলে দিলাম। ফুরিয়ার সিরিজ যদি সিগন্যাল পিরিয়ডিক না হয় এক্সিস্ট করবে না। চ, তাহলে বোঝা গেল। বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দিবি। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে টেলিগ্রাম গ্রুপে মেসেজ করবি আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবি এই পিডিএফগুলো পাওয়ার জন্য, ভালো মানে ভ্যালুয়েবল নোট পাওয়ার জন্য। আর সাবস্ক্রাইব করবি চ্যানেলটা আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্য, এরকম সাজেশন ভিডিও সবার আগে পাওয়ার জন্য, ভালোভাবে রেডি হওয়ার জন্য। এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবি যাতে তাদেরও হেল্প হয়, তাদেরও সাবস্ক্রাইব করতে বলবি। আর এইভাবে সাপোর্ট করতে থাক, তাহলে আমরা অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। বেস্ট অফ লাক। If I make you crazy, just take it easy.